দিদি আর দাদাকে টাটা বাই বাই করে দিই। সুন্দরীকে রেখে গেলাম, যত্নে রাখো একটু, ঠিক আছে? হ্যাঁ, কোনো ছেড়ে ঢেলে পটাতে যাচ্ছে নাকি? হ্যাঁ, লোকের থেকে দোকান বেশি বসেছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও। তো গাইস, এর আগের ভিডিওটা দেখলে যে আমি দিদি বাড়ি এসেছিলাম ভাগ্নির জন্মদিনের জন্য। ভাগ্নির এটা প্রথম জন্মদিন হলো। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো ভিডিওটা একটু লেট করে শুরু করেছি। আর রাত্রে এখানে যা ঠান্ডা বলার মতো না, পুরো একদম ভেতর থেকে আমি কেঁপে উঠি। আর দিনের বেলাও সেরকমই গরম দেয়। তো আজকে আমার রাতের ট্রেন আছে বাড়ি যাওয়ার। খাওয়া দাওয়া ফ্রেশ ট্রেশ করে একটু সবার সাথে টাইম স্পেন্ড করবো। তো চলো ফটাফট করে আমি ফ্রেশ হয়ে আসি। তো ফাইনালি সময় চলে এসছে এখন বাড়ি যাওয়ার। তো আমি আর দিদি যাব বাড়ি মালদা। সবাইকে টাটা বাই বাই করে দিই, দিদি আর দাদাকে টাটা বাই বাই করে দিই। মামু বাইরে আছে, মামুকে দেখাবো কিছু করে। তো ফটাফট করে বেরোই। টাটা টাটা হার্ষি, মামা টাটা। ও দিদা টাটা। সুন্দরীকে রেখে গেলাম, যত্নে রাখো একটু, ঠিক আছে? হ্যাঁ, টাটা মাসিমা। যাবা? চলো, তোমরা কিন্তু যাও মালদাতে। চলে এসেছি আমরা বগুড়া স্টেশন। আর এখান থেকে ট্রেন ধরে আমরা ফার্স্টে যাবো রানাঘাট। রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা নৈহাটি যাবো। নৈহাটি থেকে আমাদের মালদা যাওয়ার ট্রেনটা আছে। আর এখানে দেখো চারি সাইডে কি কুয়াশা পড়েছে। দাদা আমাদেরকে ছাড়তে এসেছে আর দিদি এখানে বসে আছে। দাদা টাটা, ওকে বাই বাই। আবার আসি। ট্রেনে আমরা উঠে পড়েছি, খালি ট্রেন একদম। পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। তো এখান থেকে ট্রেনটা ধরতে হবে আমাদেরকে। তো ট্রেনের জন্য এখন ওয়েট করবো আমরা। দিদি বসে আছে ওখানে। একটু আগে আমরা আঙুর খেলাম আর সেই লেভেলের ঠান্ডা লাগছে। এত কিছু পরে আছি তবুও ঠান্ডা লাগছে। গুড নাইট গাইস, গুড নাইট। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা শুয়ে পড়বো। और मैं आसमान की ऊंचाइयों पे चारों तरफ कोहरा ही कोहरा। ফাইনালি আমরা চলে এসেছি মালদা স্টেশনে। আর এখানেও কুয়াশা পড়ে গেছে। স্টেশনের বাইরে বেরিয়ে আমি স্টেশনের সামনের দিকের ভিডিও বানিয়েছিলাম একটা। তো সেই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আপলোড করতে পারিনি। তো একটা ছবি পেয়েছি, ছবিটাতে দেখতে পারবে মালদা স্টেশনের সামনে অনেকটাই চেঞ্জ করে দিয়েছে, দারুণ লাগছে। দিদি চলে গিয়েছে, আমি বাসে উঠে পড়েছি। আর বাস একদমই ফাঁকা, আমাদের ওদিককার একটাও প্যাসেঞ্জার নেই। আমি একাই এখন বাসের মধ্যে বসে আছি। দেখো একবার চারিদিকে কি লেভেলের কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাপরে, সকালবেলা আমাদের এখানকার ওয়েদার দেখো একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গাইস ফাইনালি নেমে পড়েছি বাস থেকে আর এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো চারি সাইডটা কুয়াশায় একদম ভরে গেছে। আজকে অনেকদিন পর বাড়িতে আসলাম আমি। আর এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, সেই লেভেলের ঠান্ডা পড়েছে মালদাতে, কলকাতার থেকেও বেশি। যখন আমি বাড়িতে আসছি, মানে বাড়িতে আসার সময় দেখছি চারি সাইডে এতটাই কুয়াশা পড়েছে যে কিচ্ছুই দেখা যাচ্ছে না। আর আমাদের এখানে মেলা হচ্ছে, সো মেলার প্রায় শেষের দিকে। আজকে দিয়ে 9 দিন মনে হয়, কালকে শেষ হয়ে যাবে মেলা। তো মেলাতেও যাবো। এখন আমাকে দিদা বাড়িতে যেতে হবে দিদাকে আনতে। সো ফরওয়ার্ড করে ফ্রেশ হয়ে চলো দিদাকে নিয়ে আসি। বলছিলাম যে দিদাকে নিতে যাবো, আর দিদা বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। আর দিদা এখন মেলায় যাওয়ার জন্য প্রস্তুত। দেখো দিদার ড্রেস পরেছে। কোনো ছেড়ে ঢেলে পটাতে যাচ্ছ নাকি? হ্যাঁ, কি গো, বাড়িতে একটা থাকতে তুমি কি আরেকটা পটাতে যাচ্ছ মেলার মধ্যে? দেখো পকেটে ফোন নিছে এখানে। মেলার থেকে কি নিয়ে আসবে আমার জন্য? হ্যাঁ, কুরকুরি না না, পাপড় নিয়ে আসবে, পাপড়। কেমন ঠান্ডা! হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে আমার দিদা দেখো এই যে একটা চাদর নিয়ে যাচ্ছে, এই যে একটা, হ্যাঁ হাত মোজা নিয়ে যাও, পা মোজা আছে, সেই সাজন দিচ্ছে, সেই সাজন। তো ফাইনালি রেডি ফেডি হয়ে মেলার দিকে যাচ্ছি। এখান থেকে শুরু হয়ে যায় মেলায় যাওয়ার রাস্তা। তো মেলার রাস্তা ঢোকার শুরুতেই দেখি রাস্তার সাইডে অনেক দোকানপাট বসেছে। মেলাতে আমার সাথে এসেছে বোন ভাই। আমরা এখন মেলা ঘুরতে এসেছি আর দিদি আসছে, দিদির সাথে দেখা করবো। এই মেলাটা হচ্ছে অনেক পুরনো মেলা, আর আমরা গোবরাপুরি মেলা বলে থাকি। মেলাতে খুব সুন্দরভাবে আয়োজন করা হয় আর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। এখানে 10 দিনের মতন বাউল গান হয়।
এত দোকানপাট বসেছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ চারি সাইডে দোকানের ভিড়, বিভিন্ন ধরনের দোকান এসেছে। আর দেখে মনে হচ্ছে এবার দোকান অনেক বসেছে। এবার আমরা ঢুকে পড়লাম দোকানগুলো ঘুরতে। আর মেলাতে তো আমি আসি খালি শুধু ঘুরতেই। মেলায় গিয়ে তো এইসব দোকানের সামনে একদমই দাঁড়াবে না যখন তোমার সাথে বোন, গার্লফ্রেন্ড বা বউ থাকবে। গণেশকে দেখা যাচ্ছে না, এই যে গণেশ। আমরা ঘুরতে ঘুরতে হারিয়ে গেছি, এত গলি যে খুঁজেই পাচ্ছি না কোন গলিটা দিয়ে যে ঢুকেছিলাম আর কোন গলিটা দিয়ে বেরোচ্ছি, কিছু খুঁজে পাচ্ছি না। মানে একটা গলিতে ঢুকলাম, একটা গলিতে বেরাবো, দেখা যাক কোথায় পৌঁছাই। মেলাতে এত দোকান আর বেশিরভাগ মেয়েদের জিনিসপত্র থাকে দোকানে। তো কোনো দোকানে যদি মেয়েরা দাঁড়িয়ে যায় একবার, তাহলে ওখানে অনেকক্ষণ সময় নষ্ট হবে তোমার। এখানে একজন আশিক তার ভালোবাসার নাম লিখছে। চশমা নিবি তুই? চশমা মনে রাখবেন, চশমা নিবি, 50 টাকা। এবং চশমাটা ভালো লাগছে ভাই, তো চশমাটা পরে একদম দাঁত ফোকলা হিরো হয়ে গেছে। ভাই এরকম করে, এরকম। হ্যাঁ ভাই, আমাদের চশমা পরে সোয়াগ দেখাতে দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি আচারের দোকানের সামনে। আর আচারগুলোকে দেখে মুখের মধ্যে একদম জল চলে আসছে। আর অনেকেই কি করে, আচারগুলো শুধু টেস্ট করে চলে যায়, কিন্তু আচার কেনে না। তো আমিও ভাবছি একটু আচারগুলোকে টেস্ট করে নেই। আচারের দোকানগুলো থেকে এগিয়ে এসে দেখা হয়ে গেল দিদি আর জেঠিমার সাথে। একা একাই খাচ্ছ, খাও। হ্যাঁ, কি নিলা? আলু ভাজা। কাছের দোকানে গেছিলা যে দেখতে, কি নিতে? কি নিতে? আচ্ছা, ভালো আছো? তো এখানে দিদির সাথে দেখা হয়ে গেছে, জেঠিমার সাথে দেখা হয়ে গেছে। আর দিদি এখানে খাচ্ছে আলুর চিপস, মানে কি বলে এটাকে, জানি না কি বলে। শিক্ষিত আলু ভাজা, অনেক নাম আছে। শিক্ষিত আলু ভাজা, পটাটো টুইস্টার। আচ্ছা, আর একটা হচ্ছে কি জানো, জানি না। হলো একটা হলে হলো। অনেক খাবি? গাইস, এখানে আরেকজন তার ভালোবাসার নিশানি দিচ্ছে আর সবাই দেখছে কিভাবে। বাদামের দোকান, পাপড়ের দোকান, কত দোকান বসেছে এবার। মানে লোকের থেকে দোকান বেশি বসে। এবার চলে আসলাম খাবারের দোকানের দিকে। দেখো দোকানগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে। প্রতিবারের মতো এবারও নাগরদোলার ব্রেক ডান্স এসেছে। এইটাতে চড়তে সব থেকে আমার ভয় করে। তো গাইস, এটা দেখে আমি বুঝতেই পারিনি যে এটা একটা কেক। এটা হচ্ছে নদিয়ার মথুরা কেক। তো খেয়ে দেখলাম, ভালোই লাগলো খেতে। তো এখানে একটা পাওভাজির দোকান বসেছে, এখান থেকে এখন পাওভাজি নিব আমি। গাড়ি চালাবে ফুল স্পিডে, চালা ফুল স্পিডে চালা গাড়ি। একটু বুম বুম কর, বুম বুম। চশমাও লাগিয়েছে, দেখ। ওকে বললাম চশমা লাগাতে। অনেক এদিকে দেখা, এদিকে দেখা। তো পেয়ারাগুলোর সাইজ বড় বড় দেখে আমার খেতে ইচ্ছে করলো, তো আমি পেয়ারা নিয়ে নিলাম এখান থেকে। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। অনেক বারবার হারিয়ে যাচ্ছে। তো গেস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বাইরে যে লেভেলের ঠান্ডা, আমার তো পুরো হাড়ফাড় কেঁপে উঠছিল ভেতর থেকে। সো এখন একটু রেস্ট করবো। আর আজকের ভিডিওটা এমনি ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল তোমার সাথে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। ট্রেন লেট হয়ে যেতে পারে, আমরা লেট করার জন্য ট্রেন লেট হয়ে যেতে পারে। ট্রেন লেট হয়ে গেছে। চলো।